হ্যালো এভরিবডি, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি নারকেল দিয়ে নিরামিষ মুগ ডাল বানাচ্ছি। এখানে আমি হাফ কাপ মুগ ডাল শুকনো খোলায় ভেজে নিচ্ছি। মুগ ডালগুলো একটু লাল লাল হয়ে এসছে, এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। একটা বাটিতে মুগ ডালটা ঢেলে এটা আমি জল দিয়ে ধুয়ে নেব। মুগ ডালটা আমি আগে ধুইনি বলে এখন আমি ধুয়ে নিচ্ছি, এতে মুগ ডালের ভেতরে যে নোংরাগুলো থাকবে সেগুলো ধুয়ে পরিষ্কার হয়ে যাবে। কড়াইতে ধোয়া মুগ ডালটা দিয়ে দিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি জল। এর মধ্যে দিচ্ছি হাফ টিস্পুন লবণ, হাফ টিস্পুন হলুদ গুঁড়ো দিচ্ছি। একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে হতে দেবো যতক্ষণ মুগ ডালটা পুরোপুরি সেদ্ধ না হচ্ছে। এবার আমি ঢাকনা খুলে দেখে নিচ্ছি মুগ ডালটা সেদ্ধ হয়েছে কি না। মুগ ডালগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার একটা হ্যান্ড হুইক্স দিয়ে আমি ডালটা ঘেটে নিচ্ছি, এতে ডালটা পুরোপুরি গলে যাবে। ডালটা পুরো গলে গেছে। কড়াইতে সামান্য একটু রিফাইন তেল দিয়ে দিচ্ছি, ঘি দিয়ে দিচ্ছি 1 চামচ। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম হাফ টিস্পুন জিরে ফোড়ন, 2টো তেজপাতা, একটা দারচিনি, 2টো লবঙ্গ, 2টো এলাচ। এবার 2টো শুকনো লঙ্কা আমি মাঝখান দিয়ে ছিঁড়ে দিচ্ছি। এর মধ্যে আমি আরও 1 টিস্পুন ঘি দিচ্ছি। ঘিটা আমার কম লাগলো তাই আমি আরও একটু ঘি দিলাম। জিরেগুলো ভাজা হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি নারকেল কোড়া। নারকেল কোড়াটা দিয়ে কিছুক্ষণ ভেজে নেব। আমি গ্যাসটা মিডিয়াম ফ্লেমে রেখেছি। নারকেলটা কালার লাল হয়ে এসেছে, খুব বেশি লাল করে ভাজবো না। এর মধ্যে আমি এবার দিয়ে দিচ্ছি ডালটা। এর মধ্যে আমি কিছুটা হালকা গরম জল দিয়ে দিচ্ছি। এর মধ্যে আমি 2 চামচ চিনি দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী। আমি আগেও লবণ দিয়েছিলাম তাই অল্প একটু লবণ দিলাম। ঢাকনা দিয়ে আরও 5-10 মিনিট হতে দেব। ডালটা ফুটতে শুরু করেছে। এর মধ্যে আমি আরও 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা দিয়ে একটু নেড়ে ছেড়ে গ্যাস অফ করে দিচ্ছি। গ্যাস অফ করে ঢাকনা দিয়ে 5 মিনিট রেখে তারপর আমি সার্ভ করে দেবো।